চলমান বিক্ষোভের মধ্যে ইরানের কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষার অঙ্গীকার করেছে তেহরানের সেনাবাহিনী। একই সঙ্গে ইরানিদের শত্রুদের চক্রান্ত নস্যাৎ করারও আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমান সরকার বিরোধী বিক্ষোভের বিষয়ে ইরানের নেতাদের নতুন করে সতর্ক করার পর এই অঙ্গীকার করল সেনাবাহিনী। শনিবার আধা সরকারি সংবাদ সাইটগুলোর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী ইসরায়েল এবং শত্রু সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দেশের জননিরাপত্তাকে দুর্বল করার চেষ্টার অভিযোগ করেছে। কারণ তেহরান জীবনযাত্রার ব্যয় নিয়ে বছরের পর বছর ধরে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ দমন করার প্রচেষ্টা চালানোর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে এবং তাতে কয়েক ডজন মানুষ মারা গেছে। সেনাবাহিনী বলেছে, সর্বোচ্চ কমান্ডার ইন চিফের নেতৃত্বে বাহিনী অন্যান্য সশস্ত্র বাহিনীর সাথে এই অঞ্চলে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করার পাশাপাশি জাতীয় স্বার্থ, দেশের কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি দৃঢ়ভাবে রক্ষা এবং সুরক্ষিত করবে। এদিকে ইরানের এলিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যা সেনাবাহিনী থেকে আলাদাভাবে কাজ করে, শনিবার সতর্ক করে দিয়েছে যে 1979 সালের বিপ্লবের সাফল্য এবং দেশের নিরাপত্তা রক্ষা করা তাদের কাছে একটি লাল রেখা। শনিবারের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবারও ইরানের জনগণের প্রতি ওয়াশিংটনের সমর্থন ব্যক্ত করেছেন, যখন ইরানি কর্তৃপক্ষ মারাত্মক বিক্ষোভ দমনের চেষ্টা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। গত 3 জানুয়ারি থেকে ইরান জুড়ে বিক্ষোভ চলছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে ক্ষোভের জেরে পরে তা 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসনকারী ধর্মীয় ব্যবস্থার অবসানের দাবিতে বিক্ষোভে পরিণত হয়। রয়টার্স জানিয়েছে, শনিবার রাতভর অস্থিরতা অব্যাহত ছিল। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিমে কারাজে একটি পৌর ভবনে আগুন দেওয়া হয়। অন্যদিকে ক্রমবর্ধমান বিক্ষোভের বিষয়ে প্রথম মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার বিক্ষোভকারীদের ভাঙচুরকারী এবং নাশকতাকারী বলে অভিহিত করেছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।